গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো আজকে হলো সোমবারের সকালবেলা, বাজে এখন 5:40। তো আমি বেরিয়ে পড়েছি। আজকে অনেক দিন পর আমি আবার আমার সেই পুরনো মর্নিং ওয়াকে ফিরে এসেছি। তো গতকাল রাতে মানে রবিবার রাতে মানে যে হারে বৃষ্টি হয়েছে, বাপরে বাপ, কত জায়গায় তো শিলাবৃষ্টি হয়েছে। দেখো চারদিকে এখন মানে জলগুলো সব এখন আটকে আটকে আছে। তো যাই হোক, তো চলো আজকে সারাটা দিন কী করছি, কিভাবে কাটাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব। আর ব্লগটা এখন থেকে শুরু করলাম, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি দেখতে তোমাদের ভালো লাগবে। তো হাফ অ্যান আওয়ার মর্নিং ওয়াক করা কমপ্লিট করে বাড়ি ফিরে এসেছি, বাজে এখন 6:30। আর এবার আগে সোনার খাবারটা ভেজাবো, তারপরে আমাদের চা করব, তারপরে আরেকজনকে আজকে পিক আপ করতে যাওয়ার আছে। এইভাবেই সারাটা দিন কাটবে। তো চলো। দেখো কি অবস্থা হলো, একটু শুধু ওইদিকে তাকিয়েছি সোনার দিকে। ইন্ডাকশনে তো দুধ উঠবে যায় না, আজকে কি হলো ভগবান। সোনা, এই সোনা, সোনা কই? সোনা, 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 আমার সোনা মা কই? সোনা, এই সোনা। বারে কি করছে দেখো আমাকে দেখে। আচ্ছা আচ্ছা আচ্ছা, নিচ্ছি 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 নিচ্ছি। তুই তো পড়বি, সব ভাঙবে। দাঁড়া দাঁড়া দাঁড়া। ওরে বাবা, ওলে বাবা গো, ওলে মামা, মাটা গো, আমার সোনা মা গো, ওরে আমার মা রে, ওরে আমার সোনা রে, ওরে আমার বাবা রে, ওরে বাবা গো, ওলে বাবা। দেখো দেখো, এরকম আদর কেউ করবে? ওরে আমার মা রে, ওরে আমার সোনা রে, ওরে আমার ডোনা রে, আমার ডোনা, তোমার ছোট্ট ডোনা। ওলে বাবা গো, ওলে বাবা গো, ওলে বাবা গো, ওরে বাবা কোথায় উঠছিস? লিখে যাবে তোর আবার। উফ, দেখো দেখো দেখো, সোনা কই? আমার সোনা মা কই? আমার সোনা মা কই? সারা রাত দেখতে পায় না তো আমাকে। আমার সোনা মাটা কই? আমার সোনা মা, আমার সোনা মা এখানে এখানে। সবাইকে বলো গুড মর্নিং। এই যে সবাইকে গুড মর্নিং বলতে হয়, তবে তো সবাই বলবো মা সোনাটা কত গুড গার্ল। বাবা রে, আমি মরে যাবো, আমি মরে যাবো, আমি মরে যাবো। ইচ্ছা ইচ্ছা, এত দুধটু হয়েছে গো। আমি তো চা বসিয়ে এসেছি, আমি তো চা। এটা আমার সোনাটা এত দুধটু হয়েছে গো, এত দুধটু হয়েছে গো। মা, বাবা রে বাবা রে। ওই সোনা, এই তো সোনা কই? এই তো সোনা। তোমার বল কই মা? তোমার বল কই? বল কই গো সোনা? বল কই সোনা? ও সোনা, সোনা, এসো এসো, এখানে এসো, এখানে এসো, এখানে এসো। তোমার বল কই গো মা? বল কই? বল বল, বল কই? সোনার বল কই? আয় ওটা বল, তোমার বল কই? বল কই? এ নাও এ নাও এ নাও এ নাও, এদিকে এসো এদিকে এসো এদিকে এসো। আয় 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 আয়, এনে 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 এনে। আয় 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 সোনা মা, আয়। ইস, তুফান রকেট। ওটা না, ওটা না। এই যে সৌরভের চা কমপ্লিট, আর আমার জন্য আজকে একটু লিকার চা বসেছি। আজকে একটু লিকার চা খেতে ইচ্ছা করছে, এই সসপ্যানটা এই চা হয়েছে, আর এটা আমার জন্য হচ্ছে। হয়েছে।
তো এখন বাজে হচ্ছে 8:30, চা খাওয়া কমপ্লিট করে ঘরের সব কাজকর্ম করে এখন আমি আর সৌরভ বেরিয়ে পড়েছি, যাচ্ছি হচ্ছে পূর্ব সিটিতে। তোমাদেরকে সকালবেলায় বললাম যে একজনের আসার আছে, তো একটা ল্যাব্রাডরকে পিক আপ করতে যাচ্ছি। ওর আজকে ট্রায়ালের ডেট আছে, অনেকদিন ধরেই ওনারা বলছিল, তো আজকে যাব, ওকে নিয়ে আসবো। দেখাই যাক ও কীরকম থাকে না থাকে। এই যে প্রান্তিক অ্যাপার্টমেন্ট। হ্যাঁ হাঁটতে থাকো, হাঁটতে থাকো। লিফট না, ঠিক আছে। নে আগে শুকে নে ভালো করে, আগে ভালো করে শুকে নে। দেখ কত গন্ধ পাবি, দেখ করি বাবা। হ্যাঁ 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 হ্যাঁ, এদিকে আয়, এদিকে আয়, এখানে আস্তে আস্তে নামো। বসো বসো। তো এই দেখো বন্ধুরা, যাকে আনতে গেছিলাম সে চলে এসেছে, আর এখন ওকে লাঞ্চ করাচ্ছি। আর ওর নাম হচ্ছে জিমি, ওর বয়স 3 বছর হবে এই জুন মাসে, মেল ল্যাব্রাডর। তো এখন যেহেতু আমাদের কাছে আমারগুলোর ছাড়া কেউ নেই, তো সেই জন্যই ওর ট্রায়ালটা আজকে ফিক্স করেছিলাম, কারণ আগামীকাল থেকে আমাদের কাছে আবার ক্রেশে সব বাচ্চাগুলো ঢুকতে শুরু করে যাবে, তখন ওর ট্রায়ালটা হবে না। কিন্তু আমরা লং ডেজের জন্য রাখার আগে আমরা সবসময় আগে ট্রায়ালটা করিয়ে নিই, যেহেতু ও ছোটোবেলা থেকে কোনোদিনও আসেনি। আর ও মানে ভীষণ ভীতু, মানে সামান্য সোনা বা অ্যালেক্সা যখন ডাকছে তখন ও ভীষণ মানে ভয় পাচ্ছে, বারবার খাটের তলায় ঢুকে যাচ্ছে। তো এইগুলোই ট্রায়ালে বেসিক্যালি দেখা হয় যে অন্য ডগদের সাথে কতটা অ্যাডজাস্ট করতে পারলো, খাওয়া দাওয়া কী করলো, হিসুপটি ঠিকঠাক করলো কি না। হিসুপটি এসে এসেই করে নিয়েছে, ওটা একটা মেল ল্যাব্রাডররা করে। ফিমেল হলে পারে তখন একটা চেপে রাখার টেন্ডেন্সি থাকে ওদের, কিন্তু ওর হ্যান্ড ফিট সেটাতেও কোনো সমস্যা নেই, কিন্তু ও প্রচণ্ড ভীতু, যেটা হয়তো মানে অনেক যদি আমাদের কাছে বাচ্চারা থাকে সেই ক্ষেত্রে ওকে হয়তো রাখাটা একটু পসিবল মানে হবে না, সেটা ওর পেরেন্টসদেরকে সবই আমরা জানিয়েছি। তো লেটস সি, আজকে সারাটা দিন ও থাকবে, আগামীকাল মর্নিংয়ে ওকে আবার 7:30-তে বাড়ি দিয়ে আসবো। দেখাই যাক কীভাবে ও থাকে, কতটা অ্যাডজাস্ট করতে পারে, কত ঘুমায় কি না, বাদ বাকি ওর সব বিহেভিয়ার নেচার সব আমরা জেনে নিতে পারবো। কারণ লং ডেজে হুট করে আমরা এই একটাই কারণে কেউ ফোন করলে আমরা রাখি না, কারণ ধরে নাও লং ডেজের জন্য কেউ রাখলো, কিন্তু বাই চান্স অ্যাডজাস্ট করতে পারলো না, ঠিকমতো সেটেল ডাউন হতে পারলো না, তখন আমাদের জন্য তো খুব প্রবলেম হয়ই, প্লাস যে পেটস তাদেরও প্রবলেম হয়, যে পেরেন্টস তাদেরও প্রবলেম হয়। কারণ আমরা কখনোই কোনো বাচ্চাকে জোর জবরদস্তি ওই ধরে বেঁধে আমরা কাউকে রাখা পছন্দ করি না, যে বাচ্চারা নিজে থেকে পছন্দ থাকবে তাদেরকেই আমরা রাখি। যাই হোক, ও কী হয় দেখি। তো যাই হোক, এখন স্নান করে পুজো করা কমপ্লিট হয়ে গেছে, ডলুরও স্নান কমপ্লিট হয়ে গেছে, তো সব কিছু হয়ে গেছে, সব বাচ্চাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে ওকে নিয়ে এলাম, ওর নাম তো জিমি, তোমাদেরকে বললাম। কি ভালো, নিজে তো খেলো না, ও নিজে বাড়িতেও খায় না, মানে ভীষণ ভালো। আজকে ও ট্রায়ালে এলো, তো কালকে মর্নিংয়ে ওকে আবার দিয়ে আসবো। ও মোস্ট প্রবাবলি আবার এই মাসের শেষেই আসবে। ভীষণ ভালো বাচ্চাটা, ভীষণ ভালো, 2.5 বছর বয়স, মেল ল্যাব। তো আজ যেহেতু সোমবার আর গতকাল যেহেতু সানডে ছিল, তো গতকালকে মেনুটা কী কী খেয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর আজকে আমাদের প্ল্যান ছিল, কারণ সকালবেলা যেহেতু আমি মর্নিং ওয়াক থেকে ফেরার পথে একটু পটল ভেন্ডি সব নিয়ে এলাম, তো আজকে ভাবলাম একটু ভেন্ডি আলু ভাজা, ডাল, আলু সেদ্ধ আর মাছটার একটু আলু দিয়ে বেশ কালিয়া হবে, তাছাড়া ওই দিয়ে আজকে ইটিংশো করে নেবো, ওই দিয়ে আজকে ভাত করে নেবো। ও বাবা, ওকে নিয়ে এলাম, জিমিকে নিয়ে এলাম, জিমিকে খাওয়ালাম, আমি জাস্ট এখানে বসে আছি, যে 5 মিনিট বসি দিয়ে তারপরে স্নানে যাবো। সৌরভ বলছে বসে এখানে যে আমি একটা জায়গায় যাব। এবার প্রথমে ও যখন বললো আমি একটা জায়গায় যাব, আমি ভেবেছিলাম হয়তো মানে ডোনাকে যেখানে দিয়ে এসেছিলাম সেখানে হয়তো দেখতে যাবে। আমি বললাম আর ওখানে যেও না, তো যে বললো না ওখানে আমি যাবো না, আমি আর একটা অন্য জায়গায় যাবো। বললাম কোথায় যাবে সেটা তো আমাকে বলো, না বলে কোথাও যেও না।
ভালো লাগে না। দিয়ে আমাকে বললো যে আমি স্নানটা করে আমি ব্যারাকপুর যাবো দাদা বৌদি থেকে বিরিয়ানি আনতে। আমরা কি বলছো, এক্ষুনি সব রান্না টান্না হয়ে গেছে, এখন বোধহয় এখন 1:20 1:30টার মতো বাজে, এখন হয়তো অলমোস্ট পৌঁছেও গেছে, এখনও ফোন করেনি, ফোন করলেই বুঝতে পারবো যে পৌঁছে গেছে। মানে এই সেই দিনকে আর্সেলান নিয়ে গেল, সেটাও একটা সারপ্রাইজ মানে প্ল্যানই ছিল বলতে পারো, মানে কোনো প্ল্যান ছিল না যে সেদিনকে যাবো, প্লাস আজকেরটা মানে এই আমি মর্নিং ওয়াক স্টার্ট করেছি, এখন আমাকে আজকে আবার বিরিয়ানি খাবে। বিরিয়ানি খেতে যে আমি ভালোবাসি সেটা এখন মোটামুটি কম বেশি আমার সবাই জানে যে আমি মানে বিরিয়ানি খেতে আমি এতটা ভালোবাসি। তো বললো যে ঠিক আছে তাহলে আমি দাদা বৌদিতে যাচ্ছি, আমি দাদা বৌদি থেকে আমাদের মাটন বিরিয়ানি আর তোমার জন্য আর ওর সৌরভের জন্য চিকেন বিরিয়ানি নিয়ে আসবো। ডলু তো বিরিয়ানি খায় না, ওই জন্য ওর জন্য একটু আলু পটলের তরকারি করে দিয়েছে মা, ও ওইসব খেতে বেশি পছন্দ করে, মানে ডিমটাও এখন খুব একটা খেতে চায় না, ওই ব্রেকফাস্টে যদি ব্রেড খায় সেই ক্ষেত্রে খায়, নাহলে খেতে চায় না। আর মাছটা তো মানে একদমই বিগ নো ওর জন্য, আমার জন্যও তাই, ওই খুব রেয়ার হলে পারে ঠিক আছে। তো এখন গেছে বিরিয়ানি আনতে। দাদা বৌদি বিরিয়ানি আমরা খেতে গেছিলাম আমাদের রেজিস্ট্রি অ্যানিভার্সারির দিন, 12 ডিসেম্বর গত বছর খেতে গেছিলাম, তখন তো ডোনা ছিল। তো যাই হোক এখন কখন আসবে কিছুই জানি না, ঠিক আছে। তো চলো এখন দেখতে থাকো, ও আসুক তারপরে আমি ইটিং শো করবো, মানে কখন ইটিং শো করতে পারবো কিছুই জানি না। তো ডলু লাঞ্চ মেনু ভাত আর হচ্ছে আলু পটলের তরকারি। ডলুর যে কি ফেভারিট আলু পটলের তরকারি, বাপ রে বাপ কি বলবো। চলো ওকে এখন আগে খাই। সৌরভ যখন বললো যে আমি ব্যারাকপুর যাব দাদা বৌদি থেকে বিরিয়ানি আনতে, তো আমি ওকে বলেছিলাম যে ওখানে গিয়ে টুকটাক পারলে যেটুকু সম্ভব ভিডিও করে এনো, আমি ক্লিপিংসগুলো আমি দেবো। তো ও পুরো রীতিমতো একটা ব্লগ করে নিয়ে চলে এসেছে, মানে ওর যাওয়া, ওর বিরিয়ানি নেওয়া সব কিছু। কারণ আমি তো ডিসেম্বর মান্থে গেছিলাম, আর সত্যি কথা বলতে এখন তো সোনাকে বা অ্যালেক্সাকে এদেরকে ছেড়ে তো যেতে পারবো না, কারণ অ্যালেক্সা খুব একটা একা থাকতে পারে না, সোনা তখন একদম ছোট। তো সেই জন্য আমি বলেছিলাম যে তুমি যা করার করে না, আমি শুধু ক্লিপসিংগুলো অ্যাড করে দেবো আর আমি ওখান থেকেই দেখে নেবো। তো দেখো পুরো ভিডিওই ও করে এনেছে। পড়বে একদম। তুমি এসেছো, তুমি এসেছো, হ্যাঁ দাদা বৌদি, তুই দেখি ধরো আমার বিরিয়ানি খায় না। দেখো বন্ধুরা চলে এসেছে আমাদের দাদা বৌদি বিরিয়ানি, আর এখানে ফ্রিজে ছিল একটুখানি লিমকা, আর এটা আছে হচ্ছে কোক, আর এই দেখো এখানে অ্যালেক্সা, এখানে ডলু, এসি চলছে, এখানে সোনা। তো চলো লেটস সি কি কি আছে। কি আর আছে, এই তো স্যালাড, গ্রিন চাটনি, আমার পছন্দের বিরিয়ানি। এই দেখো মাটন বিরিয়ানি আছে দুটো, আর আছে একটা চিকেন বিরিয়ানি। তো দেখি মাটন বিরিয়ানি কোনটাতে আছে। টাকাটা অফ করে দাও তোমার, হাতটা বাড়িয়ে। এটা চিকেন, হ্যাঁ চিকেনে লাল। আমরা কোন দিকে যাবি? এই যে বাবুর এইটা মাটন, আর এইটা আমার। পুরো বিরিয়ানিটা খেয়ে নেবে কিন্তু।
তো এখন আমি ইটিং শো করছি আর আজকে মাটন বিরিয়ানি খাচ্ছি, তোমাদেরকে বললাম। আর এখানে একটা গ্রিন চাটনি আর স্যালাড দিয়েছে, আর আমি একটু কোক নিয়ে নিয়েছি। বিরিয়ানি তো আমার সবসময় যেহেতু ভালো লাগে, সত্যি কথা বলতে আমি খুব একটা ডিফারেন্সিয়েট করতে পারি না যে কোন বিরিয়ানি মানে কতটা ভালো লাগে। আমার সব বিরিয়ানি ভালো লাগে, কিন্তু ওই আমার সবথেকে বেশি যদি বলো ভালো লাগে সেটা হচ্ছে ইন্ডিয়া রেস্টুরেন্টের আমার বিরিয়ানি। ওদের প্রত্যেকটা আইটেম মানে ভীষণ ভালো লাগে। আগে আগে আমিনিয়া খুব ভালো লাগতো, কিন্তু এখন আমিনিয়া একদম ভালো লাগে না। মাঝখানে সিমলা বিরিয়ানির চিনার পার্ক থেকে বিরিয়ানি অর্ডার করে খেলাম, ওটাও খুব একটা ভালো লাগেনি আমার। তোমাদের কেমন লাগে বা কোথাকার বিরিয়ানি খেতে সব থেকে ভালো লাগে? এগুলো তো সব ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানি, আমি যেটুকু শুনেছি একটু মশালাটা বেশি থাকে। আর কলকাতা স্টাইল বিরিয়ানি মানে আর্সেলান বা এই ধরনের ওদের একটু লাইটের ওপর হয়। আর মাটনের পিস তো মানে দারুণ দিয়েছে। আলুর পিসটা একটু ছোট দিয়েছিল, বাট আমার ভীষণ ভালো লেগেছে। আমরা যখন ওখানে বসে ডাইন ইন করেছিলাম তখনও ভালো ছিল, আজকেও মোটামুটি ঠিকই ছিল, খারাপ লাগেনি। মাটনের পিসটা ভীষণ ভালো ছিল। এরপর দিন একদিন অন্য জায়গায় বিরিয়ানি ট্রাই করার ইচ্ছা আছে, দেখাই যাক। কারণ আমি আর সৌরভ তো দুজনে একসাথে বেরোতে পারি না, এটাই হয়ে যায় প্রবলেম। দুজনে একসাথে গিয়ে বেরোলে ওখানে খেয়ে ভিডিও করলে পারে জিনিসটা, আর বাড়িতে নিয়ে আসতে আসতে সব মানে অর্ধেক কোয়ান্টিটি বলো কি কোয়ালিটি বলো ঠান্ডা হয়ে যায়। যতই মাইক্রোওয়েভ থাকুক আর মাইক্রোওয়েভে গরম করি না কেন, সেই গরম গরম টেস্টটা পাওয়া যায় না। তো যাই হোক, চলো এখন খাওয়া দাওয়া করছি। আর দেখো আমার পাশে অ্যালেক্সা বসে আছে। আর তোমাদের কোথাকার বিরিয়ানি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানাবে। আর আজকের মতো তাহলে টাটা বাই বাই, সবাই ভালো থেকো, দেখা হবে তোমাদের সাথে আবারও পরের দিন নেক্সট একটা ভিডিও।